নমস্কার বন্ধুরা, আজকে আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে কাঁচকলা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা একদমই ইউনিক একটা রেসিপি আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করা যাক আজকের এই রেসিপি। কাঁচকলার এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে একটা বড় সাইজের কাঁচকলা নিয়ে নিয়েছি। আর দেখুন, কাঁচকলার খোসাটাকে এরকম কাঁচা অবস্থায় কিন্তু ছাড়িয়ে নিতে পারেন। প্রথমে একটা সাইড কাট করে আমি খোসাটাকে এইভাবে কিন্তু খুলে নিলাম। তারপর এইভাবে একটা গ্রেটার দিয়ে আমি কাঁচকলাটাকে এখন গ্রেট করে নিচ্ছি। কাঁচকলাটা গ্রেট করা হয়ে গেলে আমি একটা সাইডে সরিয়ে রেখে এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ, দেখুন, মুগ ডাল। মুগ ডালটাকে আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা মতো। আর এই মুগ ডালটা এখানে আমি 1/4 কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। এখন দেখুন, এটাকে একটা মিক্সিং জারে দিয়ে আমি সামান্য পরিমাণ একটুখানি জল দিয়ে এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো পেস্ট হয়ে গেলে আমি এখন এটাকে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা একটুখানি গরম হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ গোটা জিরে, তার সাথে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ মৌরি, আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ কালো জিরে। আর একটুখানি এখানে আমি হিংও ব্যবহার করেছি। আপনারা পছন্দ না করলে হিংটা কিন্তু নাও দিতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি একটুখানি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। মশলাগুলোকে আমি হাফ মিনিট মতো একটুখানি ভেজে নেব। যখন দেখবেন মশলা থেকে সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করেছে, সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে আর আদা বাটা। আদা জিরে বাটাটা দেওয়ার পরে আমি এটাকে আরও 1 থেকে 1.5 মিনিট মতো লো আঁচে ভেজে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায়। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর আরও একটুক্ষণ মশলাটা আমি ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে যে কাঁচকলাটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটাই অ্যাড করে দিলাম। এখন কাঁচকলাটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট মতো লো আঁচে আমরা একটুখানি ভেজে নেব। দেখবেন কাঁচকলাটা কিন্তু ভাজা হয়ে গেলে একদম ঝরঝরে টাইপের হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে কাঁচকলাটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। আর সেই পর্যায়ে আমরা বেটে রাখা ডালটা এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ডাল দেওয়ার পর সামান্য একটু জলও আমি অ্যাড করেছি, আর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। এখন আমরা এটাকে কিন্তু লো আঁচে একটুখানি টাইম নিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট মতো ভেজে নেব। দেখবেন এটা ভাজা হয়ে গেলে সুন্দর একটা ডাল ভাজার গন্ধ ছাড়তে শুরু করবে, আর কড়াই থেকে কিন্তু এটা আস্তে আস্তে করে উঠেও আসবে। কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর একটাভাবেই কিন্তু আপনারা চেক করতে পারেন, এইভাবে হাতের মধ্যে একটু জল নিয়ে মিশ্রণটা হাতের মধ্যে তুলে এইভাবে গোল্লা পাকালে যদি সুন্দরভাবে দেখুন গোল হয়ে যায়, তাহলে বুঝবেন যে এই মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এখন আমরা এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে রাখছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 চামচ মতো ঘি। আপনারা চাইলে সামান্য একটু কিন্তু তেলও এর মধ্যে দিয়ে দিতে পারেন। তবে গরম থাকা অবস্থায় আমাদের এই মিশ্রণটাকে বেশ ভালো করে একটুখানি মথে নিতে হবে। যদি মনে হয় একটু বেশি পাতলা হয়ে গেছে বা বেশি নরম হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা একটুখানি চালের গুঁড়ো কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 1 চামচ মতো চালের গুঁড়ো ব্যবহার করেছি। এতে এই মিশ্রণটা কিন্তু বেশ ভালোভাবে বাইন্ড হয়ে যায়। আর এর পরিবর্তে আপনারা চাইলে কিন্তু সামান্য একটু ময়দা বা আটা এর মধ্যে ব্যবহার করতে পারেন। তারপর দেখুন এইভাবে গরম থাকতে থাকতেই আমরা চালের গুঁড়িটাকে মিশ্রণটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা যেহেতু গরম থাকা অবস্থায় আমাদের ভালো করে মাখিয়ে নিতে হবে, সেই জন্য খুবই সাবধানে কিন্তু এটাকে মথে নেব। প্রয়োজন হলে একটা চামচ দিয়ে আমরা এইভাবে থালার চারদিকে ছড়িয়ে একটুখানি ঠান্ডা করে নেব, আর চালের গুঁড়োর সাথে এটাকে আরও ভালো করে মিশিয়ে নেব। এখন একটা বাটিতে একটু জল নিয়ে নিয়েছি, আর মিশ্রণটা একটুখানি নিয়ে আমরা এভাবে বলের শেপ করে নিচ্ছি।
আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের শেপ এটাতে দিতে পারেন। আমি এখানে বলের আকারে কিন্তু তৈরি করে নিচ্ছি। এইভাবে সবকটা তৈরি হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে আগে সবগুলোকে তুলে রাখছি। তো আজকে বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন দেখুন একটা প্যানের মধ্যে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এই কলার কোপ্তাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এগুলোকে হাতে সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে। আমার এক একটা ব্যাচ ভাজতে প্রায় 10 থেকে 12 মিনিট মতো কিন্তু টাইম লেগেছে। একদম লো আঁচে রেখে তারপরেই কিন্তু এই বড়াগুলোকে আমরা ভেজে নেব। তো একটু হালকা লালচে কালার চলে এলেই কিন্তু আমরা বড়াগুলোকে নামিয়ে রাখবো। আপনারা চাইলে আরেকটু কিন্তু লালচে করেও বা কড়া করেও এটা ভেজে নিতে পারেন। দেখুন এখন বড়াগুলো একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর বড়াগুলোকে তুলে রাখছি। এই রেসিপিটা কিন্তু একদম ভিন্ন ধরনের একটা রেসিপি, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা অবশ্যই নিরামিষ দিনে বাড়িতে তৈরি করে দেখবেন। এখন দেখুন আমি আপনাদের একটা বড়া ভেঙে দেখাচ্ছি যেটা কতটা ক্রিস্পি এবং সফট হয়েছে। দেখুন ভেতর থেকে কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা আপনারা চায়ের সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন। নিরামিষ দিনগুলোতে আমাদের রান্না নিয়ে অনেক চিন্তায় পড়তে হয়, তবে কাঁচকলা আর মুগ ডাল দিয়ে এইভাবে যদি একটা কোপ্তা রেসিপি তৈরি করেন দেখবেন বাড়ির সকলেই কিন্তু খুবই খুশি হয়ে যাবে। তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। এখন আমরা দুটো মিডিয়াম সাইজের আলুকে ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আলুগুলো একটু লালচে করে ভেজে নেব, এতে রান্নার মধ্যে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়। এখন অন্য আরেকটা প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ তেল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোটো এলাচ আর একটা হচ্ছে দারচিনি। এখন একটা দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম 1/4 চামচ পরিমাণ গোটা জিরে। একটা শুকনো লঙ্কা আমি এভাবে কেটে দিয়ে দিলাম আর তার সাথে দিলাম হচ্ছে 1/4 চামচ পরিমাণ চিনি। চিনিটা এখানে আমি শুধু কালারের জন্য তেলের উপর একটুখানি ব্যবহার করেছি। এবার মশলাপাতিগুলোকে আমি একটুখানি ভেজে নেব। তারপর এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি সামান্য একটুখানি হিং আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। তার সাথে আদা আর জিরে বাটা এটা আমি 2 চামচ পরিমাণ এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপরে দেখুন একটুখানি সব কিছু আমি ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা পুরোপুরিভাবে চলে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এইভাবে টমেটোর উপর নুনটা দিলে দেখবেন টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। তো এখন আমরা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না হতে দেব। আর আঁচটাকে অবশ্যই লোতে রাখবো, এতে টমেটোগুলো খুব ভালোভাবে নরম হয়ে যাবে। দেখুন টমেটোটা বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ বেসন। তো বেসনটা এর কিন্তু ঘনত্বটাকে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করবে। তো সেই জন্য এখানে আমি সামান্য একটুখানি বেসন ব্যবহার করেছি। আর এই বেসন দেওয়ার পরেই আপনাদের কিন্তু মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে বেসনের কাঁচা গন্ধ কিন্তু তরকারির মধ্যে পেতে পারেন। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু, আর আলু দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। দেখুন মশলাটা একটু শুকনো লাগছিল, তাই সামান্য একটুখানি আমি এখানে জল ব্যবহার করেছি। তারপর আলু আর মশলাগুলোকে আমি আরও 1 থেকে 2 মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। আপনাদের কাছে গোটা গরম মশলা থাকলে সেটাও কিন্তু আপনারা গুঁড়ো করে দিতে পারেন। তো দেখুন রান্নার কিন্তু আমি কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, তাতেও খুব সুন্দর কিন্তু একটা কালার এসছে। তো এখন আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। সামান্য একটু গরম জল এর মধ্যে অ্যাড করলে তরকারির টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয় আর তরকারিটা খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। তো জল দেওয়ার পরে এর মধ্যে আমি ভেজে রাখা কোপ্তাগুলো অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা।
তারপর এগুলোকে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে অবশ্যই নুন আর ঝালটা চেক করে নেবেন। দেখুন এখন আমরা ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দিচ্ছি প্রায় 7 থেকে 8 মিনিট মতো, যতক্ষণ না আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন এখন ঢাকাটা খুলে নিয়েছি আর এখন আমাদের রান্নাটা প্রায় হয়ে এসছে। তো আমি সামান্য একটু ঘি এর মধ্যে অ্যাড করলাম, এতে টেস্টটা অনেক বেশি ভালো হয়। তারপর সব কিছু মিশিয়ে নিয়ে এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেস্টে রেখে দেব। তাহলে আপনারা দেখতে পেলেন কাঁচকলা দিয়ে কত দারুণ একটা রেসিপি আপনারা অনায়াসে বাড়িতে তৈরি করে নিতে পারেন। আজকে তাহলে এখানেই শেষ করছি, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।